মানে এই রিঅ্যাকশনটা দিয়ে দিয়েছে, বা এটাকে স্টেটমেন্টেও দিতে পারে। এই তেজস্ক্রিয় মৌল থেকে কতগুলো আলফা আর কতগুলো বিটা নির্গত হওয়ার পর ফাইনাল মানে সর্বশেষ তেজস্ক্রিয় মৌলটা সৃষ্টি করছে, এইটা সমস্ত পক্ষে কতগুলো আলফা ও কতগুলো বিটা পরিচিত হচ্ছে মানে নির্গত হচ্ছে। কিভাবে ক্যালকুলেট করবে জানো ক্যালকুলেশনটা? মানে তার মানে আমি আগে এখানে কি লিখবো, যে এ মানে এখানে যে মৌলটা দিয়েছে এখানে ভর সংখ্যার হ্রাস কত হচ্ছে, মানে ভর সংখ্যার পরিবর্তন। তুমি এখানে লিখতে পারো যে ভর সংখ্যার এখানে কমছে তাই হ্রাস লিখছি, বা কোনো জায়গায় তুমি ভর সংখ্যার পরিবর্তন লিখতে পারো, মানে হ্রাসের জায়গায় পরিবর্তন লিখতে পারো। তার মানে 277 থেকে হচ্ছে 207, মানে কত একক হচ্ছে 20 একক। ঠিক আছে, 20 একক। এরপরে বলছে যে তার মানে ভর সংখ্যা এটা গেল, তার মানে একটা ভর সংখ্যা আলফা কণা নির্গত হলে ভর সংখ্যার কি হবে 4 একক কমবে, আর বিটা কণার পরিবর্তনে কি হবে তোমার হচ্ছে তোমার পরমাণু ক্রমাঙ্ক মানে অ্যাটমিক নাম্বারটা তোমার 1 বাড়বে। তাহলে 20 ভর সংখ্যার জন্য আলফা কণা কতগুলো নির্গত হবে, মানে 20 এককের জন্য তুমি লিখবে 20 এককের জন্য আলফা কণার সংখ্যা, নির্গত আলফা কণার সংখ্যা, আলফা কণার সংখ্যা কত হবে। তার মানে যেহেতু আমি ভর সংখ্যার ক্যালকুলেট করেছি, তার মানে প্রোটন সংখ্যা মানে বিটা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তার মানে ভর সংখ্যার যেই পরিবর্তনটা কার জন্যই হচ্ছে, আলফার জন্য হচ্ছে। তার মানে আমরা এখানে কি লিখবো 20/4, মানে যেহেতু 1 একক মানে হচ্ছে 4, তার মানে 20 এককের জন্য কি হবে হচ্ছে তোমার 4 দিয়ে ডিভাইড হবে, তার মানে 5 একক, মানে 5টি আলফা কণা কতগুলো বেরোচ্ছে 5টি বেরোচ্ছে। তার মানে 5টি যদি বেরোয় তাহলে প্রোটন 5টা যদি আলফা কণা বেরোয় তাহলে প্রোটন সংখ্যা কতগুলো হবে, মানে বুঝতে পারলে না? বুঝতে পারলেন 5টি আলফা কণা নিঃসরণের জন্য পরমাণু ক্রমাঙ্কর মোট হ্রাস, এখানে লিখবে 5টি আলফা কণা নিঃসরণে পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্কর হ্রাস কতটা হচ্ছে, মানে যেহেতু এখানে কমছে তার মানে একটা আলফা কণা বেরোলে মানে আমরা কি জানি আলফা মানে হচ্ছে তোমার 4 2, তার মানে দুটো 5টার জন্য দুটো দরকার, দুটো করে একটার জন্য, তার মানে 5 × t 2 মানে 10 হচ্ছে, হ্রাসটা হয়ে যাচ্ছে কত 10। তার মানে 5টি আলফা কণা বেরোনোর জন্য তাহলে যে নতুন মৌল উৎপন্ন হবে তার পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, মানে আমার এখানে 89 ছিল, তাহলে 10টা কমে গেলে তোমার কত হয়ে যাচ্ছে 79, হ্যাঁ কি না? মানে এখানে লিখবে এর পরেরটা 5টা আলফা কণা নিঃসরণে তোমার পরমাণু ক্রমাঙ্কর পরিবর্তন বা পরমাণু ক্রমাঙ্কের হ্রাস, যেটা লিখবে পরমাণু ক্রমাঙ্ক হওয়া উচিত, মানে নিঃসরণে নতুন মৌলের পরমাণু ক্রমাঙ্ক, মানে যেহেতু এইটা হচ্ছে না 8 মানে 10টা বাদ দিলে মানে নতুন মৌলের পরমাণু ক্রমাঙ্ক হওয়া উচিত। তার মানে 89 থেকে 10 বাদ দেবে 79, তাই তো? কিন্তু আমার রয়েছে এখানে 82, হ্যাঁ কি না? তার মানে আমার এখানে 82 থেকে মানে 79 থেকে 82 যেতে গেলে বিটা কণা নির্গত হলে কি হয় পরমাণু ক্রমাঙ্ক একটা করে বাড়ে, তাই তো? তার মানে তাহলে বিটা কণার নিঃসরণে পরমাণু ক্রমাঙ্কর বৃদ্ধি, মানে এখানে লিখবে এরপরে বিটা কণা নিঃসরণে পরমাণু ক্রমাঙ্কের বৃদ্ধি, কত একক বৃদ্ধি হবে পরমাণু ক্রমাঙ্ক
স্বর্ণক্রমাঙ্কের মোট বৃদ্ধি, মানে এটা মুখে মুখে হয়ে যায় যদিও, 82 মাইনাস 79, তার মানে হচ্ছে তোমার 3 একক। 3 একক হলো, তার মানে বিটা কোণার সংখ্যা কত হয়ে যাচ্ছে, মানে তুমি কেউ যদি এইটা না লিখে, বৃদ্ধি না লিখে বিটা কোণার সংখ্যা ডাইরেক্টও লিখতে পারতো। বিটা কোণার সংখ্যা হয়ে যাচ্ছে তোমার ওই 82, মানে পরের লাইনে ওই 3টি আবার লিখতে হবে, মানে কেউ যদি ওইটা না লিখতো তাহলেও ডাইরেক্ট 3টি বলতে পারতো। তার মানে আমার এখানে কটা বেরোলো, 5টা, আর এখানে 3টি, মানে তোমার অ্যান্সারটা কি হলো, আলফা কোণা 5টা বেরোলো আর বিটা কোণা তোমার 3টে বেরোলো। বুঝতে পারলে না?